নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এখন সকাল ৯টা, আমরা রওনা হচ্ছি। আজকে যাব আমাদের দেশের একদম শেষ বিন্দুতে। গতকাল আমরা এসে পৌঁছেছি ক্যাম্বেল বেতে। সেটার ভিডিও আশা করি আপনারা নিশ্চয়ই দেখেছেন। আজকে যাচ্ছি ইন্দিরা পয়েন্ট, আমার দেশের একেবারে শেষ বিন্দু। ক্যাম্বেল বে থেকে ইন্দিরা পয়েন্ট প্রায় ৬২ কিলোমিটার মতো রাস্তা, যেতে লাগবে ৩ ঘন্টারও উপর। ড্রাইভার দাদা বলল রাস্তার হাল খুব একটা ভালো নয়। এখন দেখা যাক। প্রায় শুনশান রাস্তা, মাঝে মাঝে একটা আধটা গাড়ি দেখা যাচ্ছে। আসলে জায়গাটা তো ভারতের একদম শেষ প্রান্ত, স্বাভাবিকভাবেই মানুষজন কম, যেহেতু যানবাহনও খুব কম। আমাদের জার্নির বেশিরভাগ রাস্তাটাই প্রায় জঙ্গলের মধ্যে দিয়ে। বাঁদিকে যে জলমগ্ন জায়গাটা দেখছেন, এগুলো সুনামিতে ডুবে যাওয়ার পর থেকে এই রকম অবস্থা হয়ে গেছে। আগে কিন্তু এমন ছিল না, এখানে বসতি ছিল, কিন্তু সুনামির পরে পুরো জায়গাটাই একদম জলের তলায় চলে গিয়েছিল। এই যে রাস্তাটা দেখছেন, এটা নতুন করে আবার হয়েছে। আসলে সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এরিয়া হলো এই ক্যাম্বেল বে, ইন্দিরা পয়েন্ট, এই সব জায়গাগুলো। এখন আমরা গান্ধীনগর পুলিশ স্টেশনে দাঁড়িয়ে আছি। এটা হলো ভারতের অন্তিম পুলিশ স্টেশন। আসলে এটা একটা চেকপোস্টও বটে। ইন্দিরা পয়েন্ট যাওয়ার আগে এই চেকপোস্টে আপনাকে নাম নথিভুক্ত করতে হবে, সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। ক্যাম্বেল বে থেকে আসতে ওই প্রায় ঘন্টা দেড়েক মতো লেগে গেল। দেখুন জায়গাটা কি নির্জন, শান্ত। ব্যাস, সব ফর্মালিটিস সারা হয়ে গেল। আমরা আবার এগিয়ে চললাম, কিন্তু দিল্লি অনেক দূর। একটু এগিয়ে এসে একটা দারুণ জিনিস দেখলাম, আপনারাও দেখে নিন। এই যে, এটা হলো ভারতের শেষ বিদ্যালয়, সাউদার্ন মোস্ট স্কুল অফ ইন্ডিয়া। এটা যদিও একটা প্রাইমারি স্কুল। জায়গাটার নাম হলো শাস্ত্রীনগর। আসলে আমি নিজে প্রফেশনালি একজন টিচার, তাই যে কি ভালো লাগছিল। স্কুলের টিচারের সাথে কথা হলো। ওই 18 জন মতন শিক্ষার্থী আছে। হিবা তো খুব খুশি, একটা বাচ্চাকে দেখে তার সঙ্গে গল্পও জুড়ে দিল। আবার গাড়িটা চলতে শুরু করলো, এখনো প্রায় 2 ঘন্টার উপরে।
এই যে নদীটা দেখছেন, এটা হলো গালাতিয়া নদী। আর এই যে জায়গাটা, পুরো জায়গাটাই গালাতিয়া ন্যাশনাল পার্কের অন্তর্গত। দুদিকে যে জলটা দেখছেন, এতে নাকি ভর্তি কুমির আছে। আরও এখানে রয়েছে লেদার ব্যাক কচ্ছপ। শুনেছি এখানে নাকি অজগর সাপও দেখা গিয়েছে। ভয়ঙ্কর জায়গা। শুনছিলাম এখানে একটা এয়ারপোর্ট তৈরি হওয়ার কথা হচ্ছে। কনস্ট্রাকশন নাকি শুরুও হয়ে গেছে। অনেকক্ষণ পর একটু ভালো রাস্তা পেলাম। কোমর পিঠ পুরো ব্যথা হয়ে গেছে। রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল। এখন ওই দুপুর 12:30 মতো বাজে। আমরাও প্রায় চলে এসেছি ইন্দিরা পয়েন্টের কাছাকাছি। তবে বাইরে অসম্ভব গরম। তাপমাত্রা আইডিয়া ওই 45 ডিগ্রির উপরেই হবে। গাড়িতে এসি চলছে, তাই বুঝতে পারছিলাম না। একটু নেমেছিলাম, পুরো ঝলসে গেলাম। ভিডিও করা তো দূরের কথা, তবে খুব এক্সাইটেড, কারণ এই সুযোগ জীবনে আর আসবে না কখনো। আপনি টাকা খরচা করলেও এই সুযোগ নাও পেতে পারেন। আপনি চাইলে ভারতের একদম উত্তরের শেষ প্রান্ত, পূর্ব পশ্চিমের শেষ প্রান্তে যেতে পারবেন, কিন্তু একেবারে দক্ষিণের শেষ প্রান্তে মানে এইখানে আসাটা কিন্তু এত সহজ নয়। রাস্তার হাল প্রচন্ড খারাপ। জার্নিটা খুবই কষ্টের, কিন্তু এই জায়গায় পৌঁছানোর নেশায় সবকিছু ভুলে যাচ্ছি। দেখুন, ওই যে দেখা যাচ্ছে ইন্দিরা গান্ধীর মূর্তি। ওনার নাম অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে ইন্দিরা পয়েন্ট। আর ওই যে লাইট হাউসটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ভারতবর্ষের শেষ ল্যান্ড পয়েন্ট। যদিও এখন আর এটা ল্যান্ডের উপরে নেই, জলের উপরেই রয়েছে। সুনামির পরেই এই অবস্থা হয়েছে। উফ, অবশেষে আমরা এসে গেলাম ভারতবর্ষের একদম শেষ প্রান্তে। এমন জায়গা যেখানে আসার কথা স্বপ্নেও ভাবিনি। ভূগোল বইতে পড়েছিলাম এই জায়গাটির কথা, কিন্তু কখনো ভাবিনি যে আসব। তবে আমাকে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে, নয়তো অনেকটা লম্বা হয়ে যাবে। খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনাদেরকে দেখাবো ভারতের অন্তিম বিন্দুটা কেমন। টাটা, বাই।